দিদি গুড মর্নিং। গতকাল বলেছেন যে যারা চলে গিয়েছে তারা কালীঘাট তৃণমূলে ফিরে আসলে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে। আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করালে। তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, সেটা এতদিন অনেক লেটে নিল। আমতলার যে পার্টি অফিস সেটা ভাঙার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রতিহিংসা করা হচ্ছে। হ্যাঁ, বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়া রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক। দিদি আপনারা 21শে জুলাই নিয়ে কি ভাবছেন, কোথায় থাকবেন? আমাদের তো দিল্লিতেই থাকা, কারণ 20 তারিখ থেকে সেশন শুরু। তো দেখা যাক, আজকে আমাদের মিটিং আছে, মিটিংয়ের পর আমরা ডিসাইড করবো কী হবে। ডেরেক ওব্রায়েন বলছেন যে এটা একটা প্রতিহিংসা করা হচ্ছে, কারণ স্পিকার বলছেন তৃণমূলের সাংসদ, আবার আরো একজন যিনি বিজেপির সাংসদ তিনি আবার বৈঠক করছেন। কি হচ্ছে? তৃণমূলের সাংসদ বৈঠক করছে মানে? অন্যদিকে বিজেপির সাংসদ তারা ওই এনসিপি এর সঙ্গে বৈঠক করছে, আবার স্পিকার বলছেন তারা তৃণমূলের সরকার সাংসদ। কাজে এটা একটা কোথাও গিয়ে অনেকদিন ওরা তৃণমূলে অভ্যস্ত হয়ে গেছে বলে বোধহয় কনফিউশন হচ্ছে, হয় না, যে অনেকদিন ধরে একটা দলকে সেই নামে ডাকা, সেইভাবে ডাকা, হয়তো সেই কারণে কিছু কনফিউশন হচ্ছে। দিদি শেষ প্রশ্ন, আজকে যে বৈঠক সেটার মূল লক্ষ্য কি আছে, মানে মূলত কোন বিষয়গুলোর উপর নজর দেবে? না, একটা হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা, এবং রুলস হিসেবে যেগুলো, এবং স্পিকারের ইনস্ট্রাকশনে কি কি চাই স্পিকারের লিখিতভাবে, সেগুলো আমরা করে নেব।